বিধান যদি রাখতে পারে তার গুণিন্দা আল্লাহর রহমতে সে যেখানে যাবে সব আমি বলতো মানুষের বহু লিখছে, কেউ হয়তো 100 বইও লিখছে, কিন্তু আমাদের সামান্য কটা বই লিখি সামান্য বই লিখি। আমি আমার বই রকমারির মাধ্যমে সারা পৃথিবীতে যাই। আমার প্রথম যে বইটা গরমে গল্প উঠাবেন নাকি আমরা? আমার গল্প শেষ এবারে। আচ্ছা মিজান তো আমার গল্প নিয়ে মিজানকে আমি একটা ক্লিপ দিতে চাই, মিজান এবং মিজান ফ্যামিলিকে, এই জন্য আমার এই বইটা। এই বইটা বাংলাদেশে নামাজের উপর যদি কেউ 5টা বই কেনে, আমার বইটা তবে আছে, এই তথ্যগুলো পাবে না। আমি একটা গতানুগতিক যেগুলো তো আমরা নামাজ পড়তে যে সমস্ত ভুল করি, সেই ভুলগুলি কিভাবে সমাধান করবো এটা উল্লেখ করেছে। আমরা নামাজের মধ্যে যা বলবো তার সব বাংলা অনুবাদ করে দিচ্ছি। এই বইটা আমি মিজান পরিবারকে আমি সদন্য সক্ষা দিচ্ছি। আমার ঘরে যান। এবার আরেকটা না চাই আল্লাহ রহমতে। আমি আরেকটা দিচ্ছি, আমি এটা মিজানের যেখানে বসবাস সেখানে যে মসজিদ আছে, সেই মসজিদকে মিজানে মসজিদকে একটা দেবে। এখন আমি ভাইরাল হয়েছিলাম যেটাই বই, এই ফুরাজ বইতেই কিন্তু তাই ভাইরাল করছিলাম, তাই এই বইটা একটু ভাইরাল হয়েছে। এটা সারা পৃথিবীতে রকমারির মাধ্যমে চাই। আমি কোন ছাত্রও দেখিনি আমার বই বই বিশ্বে যাবে, বাংলাদেশে পড়বে এটা আমি বিশ্বাস করছিলাম। মিজান যদি সরকারের একটি পৃষ্ঠপোষকতা পায় তাহলে বহু শিল্পপতি আছে আমার জানা মতে, আমি তো বিভিন্ন শিল্পপতির সাথে সমাবেশ করি, তারা কিন্তু ভালো কাজের করার জন্য কিন্তু টাকা দিতে চাই, সেটা তাদের ভালো হিসেবে পাই। মিজানের কাছে কেউ বলে যাবে 1 সপ্তাহ আপনার যা লাগে আমি দিয়ে দেবো টাকার লোক আছে, কিন্তু মিজান যদি এই অবস্থায় কারোর কাছে টাকা নেই যায় ফ্রি খাওয়াবো, সেই দিন মারামারি হবে এবং মিজানের দোকান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ এখানে ফাসাদ হোক, রক্তাক্ত হোক, এটা কেউ চাবে না। আর মিজানের এখানে যত লোক আছে কেউ ঠেকাতেও পারছে না। 800 লোক যেখানে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে যদি 2400 লোক আসে তাহলে সে অ্যারেঞ্জমেন্ট কে দেবে? অতএব শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে জোর করে আসি এক পিস্টেট নেই, মাংস নেই, খাতে খাতে চলে যাবে। দেখেন এই কাজ যেন না হয় যে হুট করে আমি আজকে দিন ফ্রি খাওয়া দিলাম না। ওই যে বলেছেন যে প্রতিদিন 10-15 জন দেওয়া হয়, ওরা আছে, ওটা থাক, ওরা আছে। বেশি খাচ্ছে দিতে গেলে আপনার এখানে টিকায় হয়ে পড়বে এবং সরকার তখন উঠা দিতে বাধ্য হবে। তখন আমরাও কিন্তু কেউ সাপোর্ট করবো না, কারণ এখানে যদি মানুষের চোখ পড়ে যায়, চাপ পড়ে যায়, বিশৃঙ্খলা তৈরি হয়, সেজন্য ওইভাবে গণহারে দেবে না। সরকার যদি কোনো জায়গা দেয় সেখান থেকে, হ্যাঁ আজকে আপনি 1000 লোককে ভালো খাবেন, ভালো কথা, 1000 টোকেন নেই ভিতরে ঢুকবে, আর টোকেন নাই আর ঢুকতে পারবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন ঢাকা রেল স্টেশন, আমরা যেটা বলি কমলাপুর, ওই কমলাপুর এবং ঢাকা বিভিন্ন রেল স্টেশন, এদের মধ্যে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, আরএনবি মানে রেল নিরাপত্তা বাহিনী, আরো ম্যাজিস্ট্রেটের কত থাকে, তারপরে সেই প্রোটেকশন ভেঙে ভিতরে ঢোকে। কোন রকম না, পাবলিক যদি সাথে শেখ হাসিনা বলাইছে, পাবলিক সাথে কারণই হয় নাই। অতএব এই ধরনের কাজ জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। যে আজকে আমি সমস্ত লোককে ফ্রি খাবো না, যদি খাওয়াতে দিতে চান নির্দিষ্ট জায়গা সরকার যদি করে দেয় তখন টোকেন সিস্টেম করে ভিতরে যাবে, না হলে নাই। তাছাড়া হুট করে সিদ্ধান্ত নেন না, তাহলে এই সিদ্ধান্ত এখানে করেন, ওই দিন আপনাকে এমনি ছাড়তে হবে। অনেক হয়তো আপনার উস্কানি দেওয়ার জন্য আপনাকে বললো যে আমি 40,000 টাকা দিলাম ফ্রি খাওয়া, এই যখন ফ্রি শুনবে তখন এখান থেকে ভোট ধরে লাইন দিয়ে চলে আসবে, ঠিক পাবে না সিস্টেম। এই মাংস হাতে করে উঠিনি দৌড় মারছে, কারণ মারামারি হবে, তার মোটরসাইকেল শুনে হবে, হয়তো একজন মারাও যেতে পারে। জাকাত দিতে যায় মানুষ মারে না, জাকাতে কাপড় নিতে মারা যায়, এখানে ফ্রি খাতে কাজ করবেন না। সরকার যদি প্রোটেকশন দেয়, জায়গা যদি ফ্রি দেয়, কেউ যদি একদিনে খাবার ফ্রি খাওয়াতে যায়, প্রোটেকশন আগে তারপরে খাওয়ানোর ব্যবস্থা। কেউ যদি না দিতে আপনি খাইতে পারে, আপনি যদি আমাকে বলেন একদিন খাওয়াতে আমি খাওয়াই দেবো, সমস্যা নাই, কিন্তু আপনার এই অবস্থায় কোনো মতেই যেন আপনি এই কাজ করেন না।
আপনার সেফটি আগে দরকার।